আমার মনে হয় যদি ওর যদি ফরম্যাট বিচার করতে চায়, হি ইজ এ বেস্ট টেস্ট বোলার। টেস্ট বোলিংটা ওর জন্য সবচেয়ে ১ নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। ওর যে বোলিং ক্যাপাসিটি আছে, টেস্ট বোলার হওয়াটা সহজ ব্যাপার না কিন্তু। আমরা যদি একজন, আমি জানি না এখন হয়তো হিসাব কিতাব অন্যরকম হয়ে গেছে, টি-টোয়েন্টি বা হোয়াইট বল ক্রিকেটের কারণে আমরা মূল্যায়ন করি ভিন্নভাবে। বা টেস্ট ক্রিকেট খেলে একজন খেলোয়াড় নিজেকে যে জায়গায় উঠাতে পারে, অন্য কোনো ফর্মেটে কিন্তু সেটা পারে না। সো আমার মনে হয় এই ৬ উইকেট ও নিজেও রিয়ালাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজে উপলব্ধি করবে। না, হয়তো ওরকম করতে হবে। জিনিসটা হচ্ছে যে এখন যেটা দাঁড়িয়েছে গত অনেক দিনে যেটা আমরা দেখেছি, আমিও বাইরে থেকে দেখেছি, হ্যাঁ, একজন ভালো খেলে, টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং তার মাথায় এটাই আসে যে আমি যদি টি-টোয়েন্টি খেলতে না পারি, আমার ইনকাম অনেক কম হবে। আমি যদি ওয়ানডে খেলতে না পারি, আমার ইনকাম অনেক কম হবে। সো আমি আস্তে, আস্তে ওরকম খেলার চেষ্টা করি। ওটা করতে গিয়ে আমরা ২ জনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু। সো আমার মনে হয় এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য। সে যেন সেটাই সেজন্য সেদিকে যেন তার মনোযোগ থাকে এবং এটা একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমরা অনেক সময় যে ছেলেটা ভালো টেস্ট খেলে তাকেও অনেক সময় উৎসাহিত করি, ওভাবে খেলো, তাতে টি-টোয়েন্টিতেও চান্স পাবে, এখানেও চান্স পাবে, ওখানেও চান্স পাবে। আমার মনে হয় এটা বোধহয় ঠিক না। এটা প্লেয়ারকে বুঝতে হবে, ম্যানেজমেন্টকে বুঝতে হবে, সংগঠকদের বুঝতে হবে যে এই খেলোয়াড় এটার জন্য উপযোগী, তাকে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ২-১ জন খেলোয়াড় থাকবেই যারা হয়তো ৩ ফরম্যাটে খেলবে। কিন্তু ভবিষ্যতে কিন্তু ৩ ফরম্যাটে খেলোয়াড় কমে যাবে কিন্তু। হয়তো ম্যাক্সিমাম ২ ফরম্যাটে খেলতে পারবে। সো আমরা ডেফিনিটলি যেটা চুলচেরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি, এবং তারপরে যেটা করতে হবে, কারণ আমাদেরকে ভালো খেলতেই হবে, দের ইজ নো অল্টারনেটিভ। ভালো খেলার জন্য যেটা করতে হবে, যেসব সিদ্ধান্ত নিতে হবে, কিছু কিছু সিদ্ধান্ত সবার খুব ভালো লাগতে পারে, কিছু সিদ্ধান্ত সব ভালো নাও লাগতে পারে, কিন্তু সিদ্ধান্তগুলো আমরা নিতে হবে যদি আমরা ভালো খেলতে চাই। না, জিনিসটা হচ্ছে যাদের সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার, তারা যদি টি-টোয়েন্টিকে অনুসরণ করতে চায়, তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা, তলারটাও হারাবে কিন্তু। আলটিমেটলি ব্যাপারটা আমার আমার সাথে না কিন্তু। আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি, আমি চাইলেই কিন্তু টি-টোয়েন্টি খেলতে পারবো না কিন্তু। সেটা করতে গেলে আমি হয়তো দোনোটাই হারাবো। এটা খেলোয়াড়কেও বুঝতে হবে, খেলোয়াড়ের আশেপাশে যারা থাকে, গাইড যারা করে তাদেরকেও বুঝতে হবে কিন্তু। এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু। হ্যাঁ, সবাই যদি আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হব, সবাই সাকিব আল হাসান হব, তা কিন্তু না। কাউকে কিন্তু অন্য রোল প্লে করতে হবে, অনেকের সীমাবদ্ধতা থাকবে। একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে, তাকে সেখানেই রাখতে হবে। বাট বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট খেলবে, তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব। সেই সিকিউরিটি দেওয়াটা বোর্ডের দায়িত্ব। না, ম্যাচের শুরুতে তো মোটামুটি আ আমাদের কন্ট্রোলে ছিল কিন্তু। ওদের যখন ৬ উইকেট বা ৭ উইকেট পড়ে গেল, ২৫০ রানের মতো স্কোর ছিল, তখন হয়তো টেইলকে আমরা অনেকেই আশা করছিলাম হয়তো আমাদের যে বোলিং স্ট্রেংথ আছে, সেটা হয়তো টেইলকে ৩০০ রান বা অ্যারাউন্ড ৩০০ রানসের মধ্যে আটকে রাখতে পারবে। আনফরচুনেটলি পেস বোলাররা যথেষ্ট ভালো বল করলো। সেই সময় স্পিনারদের যেই রোল প্লেটা আশা করেছিলাম, সেই সময় পুরনো বলে সেটা সেভাবে পায়নি। স্পিনাররা সেভাবে প্রথম ইনিংসে চাপটা দিতে পারেনি। যে কারণে বিপক্ষ দলের ক্রেডিটও ডেফিনেটলি আছে, তারা ওখান থেকে এত বড় পার্টনারশিপ করেছে। বাট আমার মনে হয় আমাদের সুযোগ ছিল ওদের প্রথম ইনিংসটাকে আরও ছোট করে রাখার। তাতে যেটা হতো যে আমাদের জন্য খেলাটা সহজ থাকতো, টার্গেটগুলো সহজ থাকতো। শেষে এসে আমাদের যে এত বড় একটা টার্গেট চেজ করতে হচ্ছিল, কারণ ফোর্থ ইনিংসে ৩০০ ৩৫০ ইজ এ গুড টার্গেট। তো সেটা করতে হতো না আমাদেরকে, এবং ওয়েস্ট ইন্ডিজও তুলনামূলক আরও অনেক চাপে থাকতো। উইকেট ডেফিনেটলি উইকেটটা পেস বোলাররা কিন্তু সাহায্য পেয়েছে, মোটামুটি লম্বা সময়ে সাহায্য পেয়েছে। দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছি উইকেটে অফ দ্য উইকেট বল সিম করছে। সেই ইয়েতে ব্যাটিং করাটা যে খুব সহজ ছিল তা নয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে ওখানে, আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কী অবস্থায় আছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ক্ষেত্রে। বাট দ্য সেম টাইম একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব খুব সুখকর না কিন্তু। সো আমরা এমন একটা জায়গায় আছি, মনে হতে পারে যে চেঞ্জটা বোধহয় করা খুব দরকার। কারো ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, বেশ অনেকগুলো ইনিংসেই তারা কিন্তু ফেল করেছে। সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে। বাট পাশাপাশি এটা মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে? সে তো খেলছে না, কয়েকদিন ধরেই খেলছে না, অনেক ম্যাচই খেলছে না। তো সেক্ষেত্রে আবার পুরনো জনের কাছে যায় কিনা, এই একটা ডিলেমা থাকবে টিম সিলেকশনের ক্ষেত্রে। মানে ডিপেন্ড করবে যে ম্যানেজমেন্ট যারা আছে ওখানে তারা কীভাবে দেখে, তারা বেস্ট অপশনটা কাকে মনে করে সেই উপরে তারা ডিপেন্ড করবে। বাট বাইরে থেকে আমরা ডেফিনেটলি ভাবতে পারবো যে এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো। আমার মনে হয় যখন আমরা ঘরের মাঠে খেলি তখন সেই
প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না। মানে খুব খেলাটাকে আমরা খুব ডিফিকাল্ট ভাবে নেই না। খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে। যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যেকোনো দলের বিরুদ্ধে হোক না কেন, সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্সড থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে। আ কিভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে, সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার। ঘরোয়া ক্রিকেটে সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার। একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ, আমি এভাবেই খেলি। আমি ঘরে হোক, বাইরে হোক, আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবে আমি খেলবো যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি। যেটা হয়তো ঘরেতে আমরা ততটা করি না, যত বাইরে ম্যাচ খেলার সময় করি। শান্ত বোধহয় তুলনামূলকভাবে আ আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান। ও হয়তো অনেক সময় রান করেনি, ফেল করেছে। কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারে যদি দেখি, ওর ব্যাটিং করা যদি দেখি, ব্যাট বল করা যদি দেখি, ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে। তারপর হয়তো আউট হয়ে গেছে। বাট ওই জিনিসটা খুব জরুরি কিন্তু। যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেনসড হয়ে যাই, সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। তো ডেফিনিটলি শান্ত, অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনিটলি খেলতো, হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতেও পারতাম। না, ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। এই জিনিসটি আমরা ১ম ইনিংসে দেখিনি। এই জিনিসটাই আমরা গত কতগুলি ম্যাচে দেখিনি। সো আমাদের চাইতে ওর জন্য জরুরি এই উপলব্ধিটা, এই বিশ্বাসটা যে ওই ধরনের বল করতে পারে। সো ১ম ইনিংসে যদি এই বোলিংটা করতে হয়তো বিপক্ষ দল আরও চাপে থাকতো। তো ওইটা দেখে মনে হয়েছে যে না, এই ফিরে আসাটা হয়তো আ আমাদেরকে আরও শক্তিশালী করবে। আ ওয়াও বলার মতো না, বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে, সেটা আমার জন্য বেশি ইম্পোর্টেন্ট ছিল। না, এটা এটা আমি এটা এ এটা এটা আমি একটু বলি যে আমি ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না কিন্তু। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল, কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল কিন্তু। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। সো অনেকগুলো ব্যাপার আছে। বাট আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটায় নিয়ে এসছে এবং আস্তে, আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায় এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। সো আমাদেরকে ওই এভিনিউগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা ডেফিনিটলি করব। সুযোগটা তুলনামূলকভাবে একটু কমে গেল, কারণ ১ম টেস্টে ওদের ব্যাটিং অ্যাপ্রোচ যদি আমরা দেখি, ওরা এতটা সাবধানে ব্যাটিং করেছিল ১ম টেস্টে, ওরা আমাদেরকে অনেক রেসপেক্ট দিচ্ছিল কিন্তু ওরা এখন বুঝেছে যে ওরা যদি মোটামুটি টিকে যেতে পারে ১ম দিকে, তারপরে হয়তো আস্তে, আস্তে আমরা কিছুটা হাল ছেড়ে দিই। সো আপার হ্যান্ড ওদের থাকবেই। আমাদেরকে অনেক কষ্ট করে ফিরে আসতে হবে। বাট ভালো কথা হচ্ছে যে আমাদের পেস বোলাররা ভালো বল করে বা ভালো করে। নতুন বলারদের খুবই ভালো বল করে। উইকেটের সাহায্য থাকলে খুব ভালো বল করে। সেইটাই আমাদের ভরসার জায়গা। সেটা যদি আমরা করতে পারি, কিন্তু অনেকবারই আমরা দেখেছি যে হয়তো বিপক্ষ দলের ৩টা, ৪টা, ৫টা উইকেট পড়ে গেল মোটামুটি অল্প রানে। তারপর ওদের পার্টনারশিপে হয়ে যাওয়াটা, ওই জায়গাটা আমাদেরকে অনেকবার ভুগিয়েছে কিন্তু। ওই জায়গাটাতে আমাদেরকে আরেকটু কম্প্যাক্ট হতে হবে। ওটা যে হতে পারি আমরা, আমি আশাবাদী ২য় ইনিংসে, ২য় টেস্টে, কারণ আমরা এই টেস্টে ভালো ব্যাটিং করিনি, সুযোগ থাকার পরও অনেকেই ভালো একটা স্কোর করেও তারপর ওটাকে বড় করতে পারিনি। ওই জায়গায় আমাদেরকে আরেকটু বড় করতে হবে, বড় পার্টনারশিপ করতে হবে। এটা করতে পারলে ডেফিনিটলি আমরা প্রেশারে ফেলতে পারবো ওয়েস্ট ইন্ডিজকে।